আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টঙ্গী বিশ্ব ইজতেমা 2025 সেলো মেশিনের টকটক শব্দতে চালু হয়ে গেল আমাদের ট্রলার। এটা হচ্ছে তুরাগ নদী, গাবতলিতে ট্রলারে উঠলাম, উঠে ইজতেমার পথে রওনা দিলাম। এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে আমাদের নদী পথ। ওই পথে আমাদের যেতে হবে। এটা হচ্ছে গাবতলি ব্রিজ। তো আমি ইজতেমায় গেলে মোটামুটি সবসময় ট্রলারেই যাই, কারণ ট্রলারে চলাফেরাটা নিরাপদ, যানজট মুক্ত, ধোলা ময়লা নাই, নদীটা চলছে। কিন্তু দুঃখের বিষয় হলো পানিটা এত ময়লা যে পানির কালারেই পানি নাই, মনে হয় যে মোবিল হয়ে গেছে। এটা হচ্ছে মোবিলের কারখানার মতো, যে মোবিলের মতো পানি, কালো কুচকুচে পানি। তো ট্রলার চলছে, ওই যে সাইড দিয়ে যে ওভার ব্রিজের মতো, ফ্লাইওভারের মতো দেখা যায়। আসলে ওই যে উপরে যে দেখতে পাচ্ছেন, এইগুলা ফাও ফাও করে রাখছে, বুঝলাম না এগুলা কোন কি কাজে লাগে। ট্রলার চলছে মোটামুটি। আজকের দিনে ভিড় কমই ছিল, কারণ ইজতেমার প্রথম দিন তো পোলাপানগুলা খেলতেছিল নদীর পারে, তাই একটু উঠাইলাম। একটা সময় দেখা যাবে যে ঢাকা শহরের যানজটের লোকগুলা একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য যে কোলাহল মুক্ত জায়গায় যাবে, ওরকম কোনো জায়গা মনে হয় পাওয়া যাবে না। কারণ ওই যে বালু বোঝাই ট্রলারগুলো কন্টিনিউ আসতেছে, কত যে বালু বোঝাই ট্রলারগুলো আসতেছে আইসে ওই যে সাইড দিয়ে যে জায়গাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ওই যে সব সব ভরাট করা হচ্ছে। আসলে এক সময় দেখা যাবে যে আমার মনে হয় আর কি, যে 15-20 বছর 30 বছর পর এই সমস্ত এলাকায় মনে হয় যে কোনো কিছু ইয়াই থাকবে না, একটু ফাঁকা জায়গা থাকবে না, সব মিল কলকারখানা বাড়ি ঘর করে জায়গায় ভরাট হয়ে যাবে। শুধু হয়তো নদীটা চিপা চাপা একটা নদী থাকবে, এরকম হয়তো হইতে পারে। দেখেন বালু দিয়া সব ভরে ফেলতেছে। তো ট্রলার আগায় যাচ্ছে, খুব দৌড়াইতেছে মাশাল্লাহ। আমাদের এই যে ওইদিকে আবার নদী খননের কাজও চলতেছিল। কোলাহল মুক্ত, খুব সুন্দর। আমি এমনি ইজতেমায় গেলে মোনাজাতের সময় যাই, কিন্তু শুক্রবারে যাওয়াটাই ভালো মনে করি, কারণ শুক্রবারে জুমার নামাজটা পড়ি, লক্ষ লক্ষ মানুষ হয়, সবচেয়ে বড় জামাত। এখানে আশুলিয়া থেকে আবদুল্লাপুর যে ফ্লাইওভার হচ্ছে, বিশাল একটা প্রজেক্ট, বিশাল বড়। তো ওটা ছবিটা দেখলেন আপনারা, এখানে এই যে ব্রিজগুলো করে রাখছে, পোলাপান বসে বসে আড্ডা দেয়, আবার অনেকে জোড়া জোড়ায় আসে, এসে ঘুরে বেড়ায়, কত সুন্দর। তো এখানে বাদ দেওয়া হয়েছে কি নদী যাতে না ভাঙে। এখানে আবার মাছও ধরা হয়। ওই যে দেখেন সাইডে দেখা যাচ্ছে যে ফ্লাইওভার, এগুলো কত সুন্দর এলাকা। এই ফ্লাইওভারগুলো কিন্তু আগে ছিল না। গত বছর দুঃখের বিষয় আসতে আমি যাইতে পারি নাই। তো এইগুলা এই যে 2-4 বছরের মধ্যেই এই ফ্লাইওভারগুলো হইতেছে। এই এই যে একটা ব্রিজ, কত সুন্দর একটা ব্রিজ, এরকম ব্রিজ কিন্তু গাবতলী তো আপনারা দেখছেন প্রথমেই, এরকম ব্রিজটা এখন এখানেও করছে। এটা পুরাতন ব্রিজ, এটা ক্রস করতেছে, এটা নষ্ট হয়ে গেছে, ওই ব্রিজটা নতুন করতেছে আর কি, চলাচলের সুবিধার্থে। সুন্দর এলাকা, ব্রিজটা খুব সুন্দর হয়েছে। সবাই দেখতেছে পুরো এলাকাগুলো, যে কত সুন্দর এলাকা। আসলে আমাদের দেশ নাকি গরিব দেশ? কে বলছে আমাদের দেশ গরিব দেশ?
বাংলাদেশ কোনো দিক দিয়ে পিছিয়ে নাই। ইস্তেমার মাঠের কাছাকাছি চলে আসছি প্রায়। ওই যে ইস্তেমার মাঠটা দেখা যাইতেছে, ওই যে ব্রিজটা কামারপাড়া ব্রিজ, ব্রিজের নিচেই নামায় দিবে। ওই যে ট্রলারগুলো দেখা যায়, ওইগুলাই মাঠ। ব্রিজের নিচেই নামায় দিবে, ব্রিজের উপরে উঠতে হবে। তারপরে এই যে ব্রিজের উপরে উঠলাম আমি, ব্রিজের উপরে উঠে আমার যেতে হবে আশা সিমেন্ট বিল্ডিং। ওখানে 9 নাম্বার টয়লেটের ওখানে আমার দিকটা একটু ঠিক ছিল না, তো ঝামেলা হয়েছে একটু। তো আমি এখন পূর্ব দিকে যাচ্ছি। আশা সিমেন্ট একটা বিল্ডিংয়ের মধ্যে অ্যাড দেওয়া আছে। তো ওটার পাশে 9 নাম্বার টয়লেট, 6 নাম্বার রাস্তায় যাইতে হবে। তো ওখানে যাওয়ার পরে ওখানে আমার এলাকার জামাত আছে। তো ঢাকা থেকে গেলে আর কি ওখানে যাই। এই যে আমি ইস্তেমার মাঠে ঢুকতেছি, বেশিক্ষণ আর ভিডিও করা সম্ভব হবে না, কারণ আমার গাড়ি ব্যাগ ছিল। এর মধ্যে আবার মোবাইল দিয়ে ভিডিও করা সম্ভব না, কারণ ভিড় অনেক বেশি। আর মাঠের ভিতরে ভিডিও করাটাও ঠিক না, সাইডে পাকশাক হচ্ছে, রাস্তাও যা আছে বড়, কিন্তু লোকজন অনেক বেশি, লক্ষ লক্ষ মানুষ। সেই কারণে আর কি ওখানে ভিডিও করাটা ঠিক হবে না, ভিতরেও ভিডিও করাটা ঠিক না, কারণ বারবার বলে দেয় ভিডিও করবেন না। তো তারপরেও অনেক কষ্ট ভিডিওগুলো করেছে। ওই যে আমার চাচাতো ভাই হাফেজ মাওলানা আব্দুর রহিম, তার সাথে একটা সেলফি